বন্ধুরা, আপনাদের বেদানা বা ডালিম গাছের আগা পচে যাচ্ছে, গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে, আগা শুকিয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি কমে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। বন্ধুরা, বেদানা গাছের এই যে আগা পচে যাওয়া অর্থাৎ মরে যাওয়া, শুকিয়ে যাওয়া, এর অন্যতম কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ। কচি পাতা ছোট হয়ে যাওয়া, গাছের বৃদ্ধি কমে যাওয়া, এগুলো হচ্ছে পুষ্টিকর খাদ্যের অভাব। যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনি সম্পূর্ণরূপে সমস্ত সমাধান পাবেন। বন্ধুরা, যেহেতু গাছের আগা পচে যাচ্ছে, ডাল শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই গাছের সমাধানের ক্ষেত্রে অন্যতম কারণ হচ্ছে এই ছত্রাকের যেহেতু আক্রমণ, সেহেতু ওই কচি ডাল বা শুকনো ডালগুলোকে আগে ছেঁটে ফেলে দিতে হবে। দেখছেন, এরকমভাবে পচে যাবে, তখন ডালটি কেটে ছেঁটে ফেলে দিতে হবে। এভাবে ছেটে দেওয়ার ফলে এখানে ছত্রাকের আক্রমণ ঘটতে পারে। সেজন্য এখানে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এই সমাধানের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে এখানে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে। অর্থাৎ অন্য কোনো গ্রুপ না, কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ প্রতি লিটার জলে 2 মিলিগ্রাম করে সুন্দরভাবে মিশিয়ে 2 থেকে 3 বার করে স্প্রে করলে এই কচি পাতাগুলোকে রক্ষা করা যাবে এবং এই যে ছত্রাকটি হয়েছে তা নির্মূল করা যাবে। তারপরে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে গাছের এই মিশ্রণটি দেওয়ার ফলে গাছটি যদি শুকনো বা গাছের গোড়া শুকিয়ে যায়, তখন কিন্তু গাছের গোড়ায় নিয়মিতভাবে জল দিতে হবে। অর্থাৎ জল যদি পরিমাণ কম হয়ে যায়, তখন কিন্তু গাছের এই খাদ্যের অভাবে বা পুষ্টির অভাবে আরও বেশি পরিমাণ দেখা দেবে। এক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এই গাছটিতে এই যে ছত্রাকের আক্রমণ হয়েছে, এর অন্যতম কারণ পুষ্টির অভাবও থাকতে পারে। সেক্ষেত্রে গাছের গোড়ায় জৈব সার, বিশেষ করে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার গাছের ধরন অনুযায়ী, টবের ধরন অনুযায়ী দিতে হবে। টিএসপি পরিমাণ মতো দিতে হবে, এমওপি বা পটাশ দিতে হবে, অথবা জিপসাম নিয়মিত পরিমাণে দিতে হবে গাছের গ্রোথ এবং গাছের ধরন অনুযায়ী। এছাড়া এভাবে কয়েকটা দিন পার হওয়ার পরে অবশ্যই গাছের যে কচি পাতাগুলোকে যখন সামনে নিয়ে আসবে গাছ, অর্থাৎ কচি পাতা গাছের বের হবে এই গাছটিতে, তখন কিন্তু আরেকটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কার্বনডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকটি প্রতি লিটার জলে 2 মিলিগ্রাম করে মিশিয়ে 15 দিন অন্তর 3 থেকে 4 বার গাছে স্প্রে করলে এই সমস্যা সমাধান হয়ে যায়। বন্ধুরা, এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন, অবশ্যই আপনার গাছটিতে সম্পূর্ণরূপে গাছের কচি পাতা বেরো হবে, কোনো একটি ডালও শুকাবে না এবং সুন্দরভাবে গাছের গ্রোথ ঠিক থাকবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ সবাইকে।